সেদিনের সেই ফ্যাসিস্ট সরকার বাউর জেলেদের কথা শোনেনি এবং বাউয়ের ভূমিপুত্রদের কথা শোনেনি। আমাদেরকে একদম ফিরে যেতে হয়েছে একদম আশাহত হৃদয়ে। আজ আমরা আবার আশাবাদী হয়ে এখানে এসে দাঁড়িয়েছি, কারণ ইতিমধ্যেই ঘটে গেছে জুলাই অভ্যুত্থান এবং বৈষম্যহীনতার যে স্লোগান দেওয়া হচ্ছে, এই যে বৈষম্যহীন যে বার্তা, সেই বার্তার যারা নির্মাতা আমরা জানি। ঢাকা শহরের বাইরে আমরা যারা বাউর অঞ্চলের মানুষ, এই যে জেলে সম্প্রদায়, মৎস্যজীবী, শ্রমিক, এই সমস্ত মানুষই কিন্তু ঢাকা শহরের বাইরে এই জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল। এই মানুষই জুলাই অভ্যুত্থানের কারিগর। সেই মানুষগুলো তার আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছে। এই মানুষগুলো বিশ্বাস করে তারা ঢাকা শহরে এসেছে। আজকে হয়তো তারা কেউ কেউ প্রথম এসেছে, তারা বিশ্বাস করে এখন যে সরকার, সেই সরকার তাদের কথা শুনবে, সেই সরকার বৈষম্যহীনতার কথা শুনবে। এই বাউরের মালিক এই বাউর জেলেরা, অথচ বছরের পর বছর রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা তাদের কাছে ইজারা দেয়। কিভাবে ইজারা দেয়? তাদের জীবন মান উন্নয়নের জন্য। অথচ এরা ল্যান্ডলেস, এরা ভূমিহীন। একজন ভূমিহীন মানুষকে তার জীবন মান উন্নয়নের জন্য তাকে ইজারা দেওয়া হয়। এর থেকে বড় বৈষম্য, এর থেকে বড় প্রতারণা আমার জানা মতে আর পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। অতএব আমরা এখানে দাঁড়িয়েছি যারা, আমরা খোদ জেলে সম্প্রদায় এবং মৎস্যজীবী জেলে, এবং এই মৎস্যজীবী শব্দটার মধ্যে এক ধরনের ভণ্ডামি আছে। আমরা একমাত্র বলতে পারি আমরা মৎস্যজীবী জেলে। প্রকৃত জেলে কে? যে প্রকৃত মৎস্যজীবী কে? যে জেলে। এবং জেলে হতে হলে তার জন্মগত একটা ব্যাপার থাকবে, বংশ পরম্পরা একটা ব্যাপার থাকবে। এই যে বাউর জন্মান, এই বাউর জন্মান বংশ পরম্পরায় এই বাউরের জেলে সম্প্রদায়ের মানুষ এরপরে আসছে, তাদেরই মালিকানা। আমাদের মোদ্দা কথা, যে মালিকানার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো অনুনয়নের জন্য দাঁড়িয়েছি, আমরা কোনো আকুল আবেদন নিয়ে দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি হয়েছেন, এবং আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, আমাদের বার্তা আপনারা পৌঁছে দেবেন। আমরা কোনো ভিক্ষা চাই না। বাউর আমাদের মালিকানা, বাউর আমাদের মা। আমরা বাউরের মালিকানা ফিরে পেতে চাই, এবং আমরা যে 4 দফা দাবি করেছি সেটি পাঠ করে আমাদের আন্দোলনে আরো যারা আছেন সামাজিক বক্তব্য রাখবেন। আমি শুধু মোটা দাগে সেই পয়েন্টগুলো পাঠ করতে চাই। আমরা যে দাবি করেছি সেটা হলো সমাজ ভিত্তিক সমবায় মালিকানা। আমরা কোন ব্যক্তিবাদী চিন্তা থেকে এখানে দাঁড়াইনি, ব্যক্তির স্বার্থে দাঁড়াইনি, বরঞ্চ আমরা রাষ্ট্রীয় স্বার্থে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দাঁড়িয়েছি। আমাদের 4 দফা বাউর জন্ম হয় সময়ের ইজারা পদ্ধতি পুরোপুরি বাতিল করে জেলেদের ন্যায়সঙ্গত মালিকানা